এই বর্তমান দুনিয়াতে টাকার জন্য মানুষ সব কিছু করে, সত্যিকারের ইমানদার ব্যক্তি পাওয়াটা খুবই কষ্টকর। চলেন এই স্বার্থপর দুনিয়াতে প্রকৃত একজন ইমানদার ব্যক্তি খুঁজে বের করি আমরা। ভাই আমার খিদা লাগছে, কদিন ধরে কিচ্ছু খাই নাই, খরা টেয়া দেন না ভাই। আমি অনেক ক্ষুধার্ত, ফ্যাটের জ্বালায় আর কোনো কাজ করতে পারি না, ফাটার সমস্যা ভাই। ছোট লোক, তুই আমার শরীরটা নষ্ট করে দিলি, যা ফট। ছোট লোক, আমি ভিক্ষা দিতে আসছি, এখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতেছি। তোর এক পা ভালো না তো কি হয়েছে? ভাই আমার একটা পা বাড়ানো দেখেই তো আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি, নাহলে কি আমি কাজ করতে পারতাম না? দেন না কিছু টিয়া। ছোট লোক, তোর এক পা ভাঙছে না, এলিকা তুই ভালো করে ভিক্ষা পাস না। দে তোর এই পা ভাঙে দে, তুই বেশি করে ভিক্ষা পাবে। শোন, বিয়া বাড়িতে যাইতেছি, ভাত অল্প খাবি। যদি ভাত বেশি খাস তাইলে কিন্তু গোস্ত খাইতে পারবি না। ভাত অল্প খেয়া গোস্ত বেশি বেশি খাবি। হ আব্বা, আপনি একটু টেনশন করেন না, আমি খামু। আব্বা দই কি দিত না বিয়া বাড়িতে? আরে বাবা থাম তোরা, বিয়া বাড়িতে সবই দিব। চল আগে তাড়াতাড়ি খাইতে যাই, নাইলে আবার খাবার শেষ হয়ে যাইব। চল ভাই আপনারা বিয়া বাড়িতে যাইতেছেন খাইতে, আমার লয়ে যান, আমি কতদিন ধরে খাই না, আমি ক্ষুধার্ত বড়ই। এই ফকিরের বাচ্চা, তোর মতো ফকিরকে যদি আমি বিয়া বাড়িতে নিয়ে যাই তাইলে আমার মানিজ্যত থাকবে? বাবা ওরে ভিক্ষা দিয়ে দাও, ফকির মানুষ। আর এবারটা কোন জায়গা থেকে উঠকো ঝামেলা। ভাই শুন, আমি 2000 টাকা বাসা থেকে নিছি, যদি খাবার ভালো লাগে বিয়া বাড়ি তাইলে আমি 2000 টাকা দিব, আর ভালো না লাগলে 1000 টাকা দিব। আমার কাছে কোনো ভাঙতি টাকা নাই, যা তুই এখান থেকে। 500 টাকাই আছে, আর 500 টাকা যদি পাইতাম তাইলে মায়ের জন্য ওষুধ কিনে এনে যাইতে পারতাম। ভাই আমার পা দুটা সবাই একদম নিস্তেজ হয়ে গেছে, হাঁটতে পারতেছি না। ঠিক মতো শ্বাসও নিতে পারতেছি না ভাই, আমি ওষুধ খামো, আপনার টেয়াটা আমার দিয়া দেন না ভাই, আমার ডাক্তারের দেখানোর টাকা নাই। ভাই এই টাকা দিয়ে তো আমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাব। আমার অবস্থা খুবই খারাপ, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আপনি যদি টাকাটা দেন ওষুধ খাইতে, আমি ভালো হয়ে যাবো গা ভাই, আপনার পা ধরি। এই ভাই ছাড়েন, আমার পায়ে ধরেন কেন? মাথা নত করবেন তো উপর আল্লাহর কাছে, আমি তো ওই আল্লাহর গোলাম। আচ্ছা ঠিক আছে, আপনার 500 টাকা লাগবে তো, এই টাকাটা আপনি রাখেন। আপনার মা যদি মারা যায় ওষুধের অভাবে, তখন কি করবেন? আমার আল্লাহর উপর অনেক বিশ্বাস আছে, নিশ্চয়ই আল্লাহ আমার জন্য কোনো একটা ব্যবস্থা করবেন। আপনি ওষুধ কিনে খায়েন, আমি চলে যাই। ভাই কি ব্যাপার, আপনি না ফকির ছিলেন, হুজুর হয়ে গেলেন কিভাবে? বর্তমান দুনিয়াটা এতটাই নিষ্ঠুর হয়ে গেল, প্রকৃত ইমানদার পাওয়াটা খুবই কঠিন। আর তুমি ভাই আমার বিপদে সাহায্য করেছো। বলো তোমার কি চাই? আমার কিছু চাওয়ার নেই, আল্লাহ আমারে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবু তোমার সততার পুরস্কার আমি দিয়ে যাব ভাই আমার। নাও এই টাকাগুলো তোমার, তুমি তোমার মায়ের চিকিৎসা করো।